আসসালামু আলাইকুম। বিভিন্ন চাকরির পরীক্ষায় ইসলাম ধর্ম সম্পর্কিত যে প্রশ্নগুলো এসেছে, এরকম গুরুত্বপূর্ণ 20টি প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ সহ সমাধান করব। বরাবরের মতোই সমাধানে এসআর স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, মুসলিম জাতির আদি পিতা কে? ইসলাম ধর্মের ইতিহাস ও পবিত্র কোরআন অনুযায়ী মুসলিম জাতির আদি পিতা হচ্ছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে এখানে আনসার হবে গ নম্বর, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। অন্যদিকে অপশন কতে আছে হজরত আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ছিলেন হচ্ছে মানব জাতির আদি পিতা। খতে আছে হজরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র। ঘতে আছে হজরত শীষ আলাইহিস সালাম। শীষ আলাইহিস সালাম ছিলেন আদম আলাইহিস সালামের তৃতীয় পুত্র এবং ইসলাম ধর্মে দ্বিতীয় নবী। তাহলে এখানে মুসলিম জাতির আদি পিতা হবে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। গ নম্বর, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর মাজার কোথায় অবস্থিত? ফিলিস্তিনের পশ্চিম তীরের হেব্রন শহরে ইব্রাহিম আলাইহিস সালামের পবিত্র কবরস্থান বা মাজার অবস্থিত। তাহলে হবে হচ্ছে হেব্রনে। ক নম্বর, হেব্রনে। পবিত্র কোরআনে কয়টি সূরা ও কয়টি আয়াত? পবিত্র কোরআনে মোট 114টি সূরা রয়েছে এবং আয়াত সংখ্যা হচ্ছে 6666টি, মতান্তরে 6236টি। এবং পবিত্র কোরআন মোট 30 পারা, 114টি সূরা, যার ভিতরে 86টি হচ্ছে মাক্কি সূরা এবং মাদানী হচ্ছে 28টি। পবিত্র কোরআনের প্রথম সূরা হচ্ছে সূরা আল ফাতিহা এবং শেষ সূরা হচ্ছে সূরা আন নাস। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরা আল বাকারা, 286টি আয়াত, এবং সবচেয়ে ছোট সূরা হচ্ছে সূরা আল কাউসার, 3টি আয়াত। তাহলে পবিত্র কোরআনের সূরা আছে হচ্ছে 114টি, আয়াত সংখ্যা 6666টি, মতান্তরে 6236টি। ক নম্বর সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের একমাত্র কোরআন জাদুঘর কোথায় অবস্থিত? তো এটার অ্যান্সার হবে সৌদি আরবের হলি কোরআন মিউজিয়াম। এটা হচ্ছে বিশ্বের একমাত্র কোরআন জাদুঘর ছিল, তবে বর্তমানে একাধিক কোরআন জাদুঘর রয়েছে। তো সেই হিসেবে এখানে সৌদি আরবই আমরা সঠিক অ্যান্সার দেব। ক নম্বর, সৌদি আরব। উল্লেখ্য, এই কোরআন জাদুঘরে ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আমলের কোরআনের অনুলিপি সংরক্ষিত রয়েছে। এখানে অ্যান্সার হবে ক নম্বর, সৌদি আরব। হাদিস শব্দের অর্থ কী? হাদিস একটি আরবি শব্দ, এর অর্থ হচ্ছে কথা বা বাণী। এখানে অ্যান্সার হবে ক নম্বর, কথা। পৃথিবীর প্রাচীনতম মসজিদ কোনটি? তো আমরা জানি পৃথিবীর প্রাচীনতম মসজিদ হচ্ছে কাবা শরীফ এবং পৃথিবীর প্রথম মসজিদ হচ্ছে কাবা শরীফ বা মসজিদুল হারাম। তাহলে এখানে অ্যান্সার হবে কাবা শরীফ। অন্যদিকে খতে আছে বাইতুল মোকাদ্দাস, এটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় মসজিদ। গতে আছে মসজিদে কুবা, এটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে প্রথম যে মসজিদ নির্মাণ করেন সেটি হচ্ছে মসজিদে কুবা। ঘতে আছে মসজিদে নামেরা, এটি হচ্ছে আরাফার ময়দানে অবস্থিত মসজিদ। তাহলে পৃথিবীর প্রাচীনতম মসজিদ হবে হচ্ছে কাবা শরীফ। কোন নবীর আমল থেকে হজের প্রচলন হয়? হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এর আমল থেকে হজের বর্তমান আনুষ্ঠানিক প্রচলন শুরু হয়। এখানে অ্যান্সার হবে গ নম্বর, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান। আমরা জানি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর বিখ্যাত কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেন 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান হবে হচ্ছে পবিত্র মক্কা নগরী। ক নম্বর, মক্কা। শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। অ্যান্সার হবে ক নম্বর, হজরত আলী রাদিয়াল্লাহু আনহু। উল্লেখ্য, নারীদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং পুরুষদের মধ্যে প্রথম ইসলাম গ্রহণ করেন
আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু। তাহলে এখানে শিশুদের মধ্যে হবে হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। ক নম্বর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সালে নবুয়ত প্রাপ্ত হন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে নবুয়ত প্রাপ্ত হন। তাহলে এখানে অ্যান্সার হবে গ নম্বর, 610 খ্রিস্টাব্দে। হেরা গুহা কোন পাহাড়ে অবস্থিত? হেরা গুহা সৌদি আরবের পবিত্র কাবা শরীফ থেকে 6 কিলোমিটার দূরে জাবালে নূর বা জাবালুন নূর পাহাড়ে অবস্থিত। তাহলে অ্যান্সার হবে ক নম্বর, জাবালুন নূর। কোন রাতে পবিত্র কোরআন নাজিল হয়? শবে কদর রাতে পবিত্র কোরআন নাজিল হয়। গ নম্বর, শবে কদর। আল আকসা মসজিদ কোথায়? মুসলমানদের প্রথম কিবলা, ইসলামের তৃতীয় পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস বা আল আকসা মসজিদ ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত। অ্যান্সার হবে গ নম্বর, জেরুজালেম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। খ নম্বর, 622। মদিনা শরীফের পূর্ব নাম কি? মদিনা শহরের পূর্ব নাম ছিল হচ্ছে ইয়াসরিব। ঘ নম্বর, ইয়াসরিব। মদিনা সনদ কত খ্রিস্টাব্দে প্রণীত হয়? পৃথিবীর প্রথম লিখিত সংবিধান হচ্ছে মদিনা সনদ, যেটির ধারা ছিল 47টি এবং এটি 622 খ্রিস্টাব্দে প্রণীত হয়। অ্যান্সার হবে খ নম্বর, 622। মুসলমানদের সাথে কাফিরদের প্রথম যুদ্ধ? 624 খ্রিস্টাব্দে সংঘটিত ঐতিহাসিক বদরের যুদ্ধ হচ্ছে মুসলমান এবং কাফির বা কুরাইশদের সাথে প্রথম যুদ্ধ। অ্যান্সার হবে ক নম্বর, বদরের যুদ্ধ, যেটি 624 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। উল্লেখ্য, এই যুদ্ধে মুসলিম সৈন্য সংখ্যা ছিল 313 জন এবং কুরাইশদের সৈন্য সংখ্যা 1000-এর বেশি এবং এই যুদ্ধে কাফিররা পরাজিত হন। অন্যদিকে খতে আছে উহুদ যুদ্ধ। উহুদ যুদ্ধ 625 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। খন্দকের যুদ্ধ আছে 627 সালে সংঘটিত হয় এবং খাইবারের যুদ্ধ 628 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। তাহলে এখানে অ্যান্সার হবে ক নম্বর, বদর। হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় 628 খ্রিস্টাব্দের মার্চ মাসে মদিনার মুসলমান এবং মক্কার কুরাইশদের মধ্যে 10 বছর মেয়াদী ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, যেটিকে বলা হয় হুদাইবিয়ার সন্ধি। তো হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় 628 খ্রিস্টাব্দে। গ নম্বর, 628। বিদায় হজ কত সালে অনুষ্ঠিত হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দের 9 মার্চ হিজরি 10ম সনে আরাফাতের ময়দানে লক্ষাধিক সাহাবীর উপস্থিতিতে এই ঐতিহাসিক হজ পালন করেন এবং এখানেই তিনি বিখ্যাত বিদায় হজের ভাষণ দেন। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে 632 খ্রিস্টাব্দে। ঘ নম্বর, 632। ওহীর মাধ্যমে সমগ্র কোরআন শরীফ কত বছরে নাজিল হয়? আমরা জানি সমগ্র কোরআন শরীফ 23 বছরে নাজিল হয়, যার ভিতরে 13 বছর ছিল হচ্ছে মাক্কি জীবনের এবং 10 বছর হচ্ছে মাদানী জীবন। তাহলে এখানে অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর, 23 বছরে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।